সুদ সহ ফেরাতে হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। হঠাৎ করে চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। নিদান দিলেন কোমরের দড়ি পরানোরও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি খড়গপুরের একটি সভা থেকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার স্পষ্ট বক্তব্য, অন্নপূর্ণা ভান্ডারের টাকা শুধুমাত্র প্রকৃত প্রাপকদের জন্য। সরকারি ওই অর্থ কোনোভাবেই অপচয়, বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচের জন্য ব্যবহার করা যাবে না। মন্ত্রী দাবি করেছেন, আগের সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। অনেক অযোগ্য ব্যক্তি এবং এমনকি জালিয়াতির মাধ্যমে কিছু পুরুষ ওই প্রকল্পে টাকা তুলেছেন বলে অভিযোগ। দিলীপ ঘোষ আরও বলেন, যারা অসৎ উপায়ে সরকারি সুবিধা নিয়েছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সুদ সহ সেই টাকা ফেরত আদায় করা হবে। তার কথায়, সরকারি টাকা প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় মানুষের জন্য। ডাক্তারের পরিবার, শিক্ষক পরিবারের মতন আর্থিকভাবে সচ্ছল মানুষদের কাছে এই সুবিধা পৌঁছে যাওয়া উচিত নয় বলে তিনি মত প্রকাশ করেন। আর সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের ভুয়ো প্রাপকের তালিকাও কিন্তু অবহেলা করার মতো নয়। নিত্যদিন দেখা যাচ্ছে কেউ পুরুষ সেজে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিত, আবার কেউ ভুয়ো নথি দিয়ে এমনকি ডাক্তারের অ্যাকাউন্টেও ঢুকত এই টাকা। যার ফলে দিলীপ ঘোষের এই মন্তব্য যে তাদের উদ্দেশ্যেই করা, তার বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্ম নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি জানান, আবেদন করার জন্য 3 মাস সময় দেওয়া হবে, তাই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। সৎভাবে আবেদন করলে কেউ বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই সমস্ত লক্ষ্মী ছেলে আর পুরুষ লক্ষ্মীদের নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।